ফোরের সাথে কিছু নেই ভাই, তাহলে 0 4p আঁক। আচ্ছা তুই বলতে এখানে কখনো কি আর 4d আঁকার দরকার পড়বে? পড়বে না, কেন বলতো? তখন দেখ তোর পসিবিলিটি আছে দুখানা, আইদার sp3 বা আমার কি আছে dsp2। বাইরের দিকে ডির তো কোনো পসিবিলিটি নেই, তার মানে 4d এখানে আঁকার দরকারই পড়বে না। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? চল তাহলে ভাই স্টার্ট করছি। 3d 4s 4p সাফিসিয়েন্ট। 4s এ আছে 0 খানার, ডিতে আছে 8টা, 1 2 3 4 5 6 7 8 হয়ে গেছে আঁকা। আচ্ছা এইবারে দেখ পেয়ারিং এর গল্প আছে, পেয়ারিং করে লাভ নেই, মানে লাভ নেই না, পেয়ারিং তো হবেই না। Cl মাইনাস উইক ফিল্ড, নিকেল প্লাস টু আমার উইক ফিল্ড, ঠিক আছে? চল তাহলে আমার কি হচ্ছে বেসিক্যালি, আচ্ছা যদি বলতে এখানে একটু তাকাই দিকে, আমি যদি এখানে পেয়ারিং এর কখনো পসিবিলিটি হতো তাহলে আমি কটা পেয়ার করবো বলতে? এখানে একটা, তার মানে আমার এখানে দেখ আইদার sp3 পসিবল বা dsp2 পসিবল। তার মানে দেখ ভিতরের দিকে আমার একটা ঘর ফাঁকা করে আমার জন্য সাফিসিয়েন্ট, তাই না? যদি আমার dsp2 বানাতে হয় তাহলে ভিতরের দিকে আমি একটা ঘর ফাঁকা করবো। বুঝতে পেরেছিস? তুই যদি ভাই দুখানা ঘর ফাঁকা করে দিস তাহলে কিন্তু আবার তুই নাম্বার কেটে নেবে উল্টে। বুঝলি? ক্লিয়ার? চল যাই হোক, তাহলে আমার এখানে হাইব্রেশন কি হচ্ছে বলতো? বুঝে গেছিস কি হবে হাইব্রেশন? sp3 ভাই 4টে ঘরে 4টে Cl মাইনাস আমার ইলেকট্রন দেবে। Cl মাইনাস স্ট্রং ফিল্ড না তো, Cl মাইনাস। Cl মাইনাস কোথায় স্ট্রং ফিল্ড? ওখানে কি কি লিখেছিলি? আরে ওটা Cn মাইনাস ছিল, Cn সায়ানাইড, ঠিক আছে? সায়ানাইড ওটা হচ্ছে Cn মাইনাস সায়ানাইড, CO কার্বনিল, NO2 মাইনাস আর PPH3, ঠিক আছে? Cn মাইনাস Cn সায়ানাইড, ওকে চল। আচ্ছা ভাই তাহলে আমার sp3 হাইব্রিডেশন হলো, তাহলে পরে লিখছি নিকেল প্লাস টু আফটার sp3 হাইব্রিডাইজেশন। sp3 হাইব্রিডাইজেশন তুই যদি শিওর থাকিস যে ভাই আয়নের ইলেকট্রনিক কনফিগারেশন ডাইরেক্টলি আঁকতে পারবি তাহলে তোকে আর অ্যাটমটা লেখার দরকার নেই, তোর একটা স্টেপ কমে যাবে, ঠিক আছে? তাহলে নিকেল প্লাস টু আফটার sp3 হাইব্রিডাইজেশন ছবি আঁকছি ভাই, এই ছবিটা তোকে আঁকতে হবে। 2 3 4 5 6 7 8 sp3 ভাই মিলিয়ে মিশিয়ে দে এদেরকে, চারজনে আমার মিলে গেল ভাই, এরকম হলো sp3। পরে আবার আঁকি ভাই, কী আঁকবো? লাস্টের লাইনটা তো হয়ে গেল, ni প্লাস টু আফটার ফর্মেশন অফ, ওই যা আছে কোশ্চেনে তাই, ফর্মেশন অফ NiCl4 মাথায় -2, NiCl4 মাথায় -2। ছবি আঁকছি ভাই, এই ছবিতে যে আছে থাকলো 3 4 1 2 3 4 5, আর ভাই প্রত্যেকটাতে আমার কি যাবে ভাই? একটা করে পেয়ার অফ ইলেকট্রন, তাহলে ওই যে তুই ক্রস ক্রস করে আঁকবি, এটা কিন্তু তোকে দেখাতে হবে, ঠিক আছে? আর ক্রস করেই দেখাস, বেশি ভালোবাসার দরকার নেই, এবার লাভ সাইন দেখলে আবার কেটে দেবে, ঠিক আছে? নিচে কি লিখবো? 4 পেয়ার্স অফ ইলেকট্রন, এবার কি আর 6 লিখবো নাকি? না রে ভাই, 4 পেয়ার্স অফ ইলেকট্রন ফ্রম 4 Cl মাইনাস, তুই 6 6 করে 6 এখানে লিখে দিতে পারিস স্টাইলে, ওই 4 হবে, 4 পেয়ার্স অফ ইলেকট্রন ফ্রম 4 Cl মাইনাস, ঠিক আছে? চল তাহলে এই হচ্ছে আমার কোশ্চেন হাইব্রিডেশন, আমার তাহলে কি হলো? sp3। নেক্সট কোশ্চেনের অ্যান্সার কি হবে? এখানে আর ইনার আউটার বলে কিছু হয় না, ইনার অরবিটাল আউটার অরবিটাল ভাই ওই ওখানেই ছিল কোঅর্ডিনেশন নাম্বার 6 এর মধ্যে, যেখানে আমার ডি এর গল্প আছে, ঠিক আছে? এটা আমার কি হলো ভাই? প্যারাম্যাগনেটিক, এই যে ভাই দেখতে পাচ্ছি দুখানা আনপেয়ার্ড ইলেকট্রন, প্যারাম্যাগনেটিক, ঠিক আছে? প্যারাম্যাগনেটিক দেখা যাচ্ছে, হাই স্পিন না লো স্পিন হবে? এ ভাই দেখা যাচ্ছে দুখানা হাই স্পিন কমপ্লেক্সই আমার হচ্ছে, ঠিক আছে? দুখানা আনপেয়ার্ড, তার মানে আমার হাই স্পিনই গেল, ওই তিনটে কি ওই তো পেয়ার্ড হয়ে আছে, ওই তো স্পিন গেছে ক্যান্সেল হয়ে, ঠিক আছে? আর কি থাকলো পড়ে? আর তো কিছুই পড়ে নেই, হাইব্রেশন গেল। আচ্ছা জিওমেট্রি বা শেপ কী হবে? এটা sp3 মানেই টেট্রাহাইড্রাল, ঠিক আছে? sp3 মানেই টেট্রাহাইড্রাল, ক্লিয়ার? বুঝলি? চল NiCl4 -2, এটাও কোনো একটা ইয়ারের কোশ্চেন, NiCl4 -2, তার মানে এই বছরেরই কোশ্চেন NiCl4 -2। পরের কোশ্চেন এবার তুই কর, সোজা সোজাগুলো তো হচ্ছে, এবার কঠিনের দিকে যাই। কঠিন কিছু নেই, একই লেখ, পরেরটা লেখ। থার্ড ব্র্যাকেটের মধ্যে Ni নিকেল, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ক্যাপিটাল C ক্যাপিটাল O মানে CO, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে নিচে 4 NiCO4, তারপরে থার্ড ব্র্যাকেট ক্লোজ, NiCO4 তারপরে থার্ড ব্র্যাকেট ক্লোজ, NiCO4 থার্ড ব্র্যাকেট ক্লোজ। মলিকুলটার IUPAC নেম জানো কি হবে এটার? তারপর নিকেলের পর 1 কেন হলো ভাই? 1 কেন হলো? টেট্রাকার্বনিল নিকেল 0, তাই তো? 0 কেন হলো? অক্সিডেশন নাম্বার 0 বলে। নিকেলের অক্সিডেশন নাম্বার 0, সেটা নিয়ে সবার কনফিডেন্স আছে? হ্যাঁ ভাই আছে। NiCO4 টেট্রাকার্বনিল নিকেল 0, তাহলে এই হচ্ছে আমার মলিকুল NiCO4,
চল তাহলে আমার নিকেল অক্সিডেশন নাম্বার কোনো চেঞ্জ হয়নি, তাহলে আমার এই হচ্ছে ভাই গল্প। ঠিক আছে, 4s2 এত অব্দি ক্লিয়ার? আঁকা হয়ে গেছে? আচ্ছা এইবারে দেখ, এঁকেছিস নিকেল? এঁকে ফেল, নিকেল এঁকে ফেল। দেখেছিস নিকেল? 4s2 3d8, 4s2 3d8 দেখে দেখে আঁকিস, আমি দেখে দেখে আঁকতে দেবো না। কি দেখে দেখে আঁকছিস বলতো? 4s2 3d8 দেখেছিস? 4p আমি আঁকলাম। আচ্ছা এখন দেখ, ডি আমি আঁকিনি, দরকার পড়লে আঁকতে পারি। এইবারে ভাই আমার এখানে লিগ্যান্ড কে আছে? কার্বনিল, মানে সিও। সিও হচ্ছে আমার স্ট্রং ফিল্ড। স্ট্রং ফিল্ড যদি হয় তাহলে আমার কী হবে? পেয়ারিংয়ের মতন ফেভারেবল সিচুয়েশন থাকলে পেয়ারিং হবে, তাই না? এবার দিকে দেখ, টাকা দেখ, পেয়ারিং তো আমি তোকে সিম্পল ভার্সন এতক্ষণ দেখাচ্ছিলাম, এটাও কিন্তু ইয়ারের কোশ্চেন। ঠিক আছে, দেখ এই ইলেকট্রন যদি আমি এখানে যদি আমি পাঠাই তাহলে কী হবে? মনে মনে পাঠাই আগে। এই ইলেকট্রন যদি আমি এখানে পাঠাই তাহলে আমার এই ঘরটা ফাঁকা হবে, খুব ভালো কথা হবে ফাঁকা। তাহলে দেখ ডি এর একটা ঘর ফাঁকা হয়ে গেল, কিন্তু দেখ মাঝখানে একটা 4s বসে আছে, তাই না? 4s বসে আছে, তাহলে সেক্ষেত্রে আমার দেখ ইলেকট্রনিক কনফিগারেশন আমি দেখতে পাবো ডি এ একটা ঘর ফাঁকা, পিতে 3টা ঘর ফাঁকা হবে, ডিপি3 হবে, ডিপি3 হবে তো হাইব্রিডেশন। ডিপি3 বলে কিছু হয় না ভাই, ডিপি3 বলে কিছু হবে না। 4 মানেই তোর আইদার হবে হচ্ছে sp3 বা dsp2, এটা তো তুই মনে রাখিস। কারণ এই জিনিসগুলো সব তোর আসছে সিএফটি থেকে, ক্রিস্টাল ফিল্ড থিওরি থেকে। এগুলো সব তোর ক্রিস্টাল ফিল্ড থিওরি থেকে এসছে। যতক্ষণ তুই ক্রিস্টাল ফিল্ড থিওরি পড়বি ততক্ষণ ভাই তুই এগুলো কিচ্ছু বুঝতে পারবি না, মানে কেন পেয়ারিংটা হচ্ছে। ক্রিস্টাল ফিল্ড থিওরি পরের ক্লাসেই তুই বুঝে যাবি এই জিনিসটা পেয়ারিংটা কেন হলো, এটা পরের ক্লাসেই তোর জন্য বুঝতে পারবি। ঠিক আছে, তাহলে ধৈর্য ধরা তোর উচিত ভাই আর দুদিন। তো ভাই এখান থেকে আমি ইলেকট্রন এখানে পাঠাবো, স্বাভাবিক হয়ে যাবে, আমার ডি এর একটা আমার ফাঁকা হবে, মাঝখানে দেখ এস ভাই ঢুকে বসে থাকবে আর 3খানা পি। তখন আমার কি হবে জানিস? তখন আমার হচ্ছে ভাই এস এর এই পেয়ারেও চলে যাবে হচ্ছে এখানে। এস এর এই পেয়ার পুরো আমার যদি এখানে যায় তাহলে কি হলো বলতো? দেখ ডি এর জন্য এখানে গেল, ডি এর একটা ঘর ফাঁকা, এস এর ভাই এই দুটো যাবে হচ্ছে এখানে, এসটা আমি পুরো ফাঁকা পেয়ে যাবো, sp3 আমার পুরো পরপর 3টে ফাঁকা হয়ে যাবে, আমার হাইব্রিডেশন হচ্ছে sp3 এর মধ্যে। ক্লিয়ার? বুঝলি? এই NiCO4 কেন হলো সিএফটি থেকে তুই ইজিলি বুঝতে পারবি, কিন্তু ভিভিটিতে তুই ভুল জিনিস না পড়ে ঠিকটাই পড়বি। তাহলে আমার কি হলো বলতো? এখানে তুই চাইলে অ্যারো দিয়ে নিজের ইনফরমেশনের জন্য লিখে রাখতে পারিস, এটা গেলে এখানে এই ঘরটা হলো ফাঁকা। আরে কেন করলাম ভাই এসটা ফাঁকা? এস যদি আমি ফাঁকা না করতাম তাহলে আমার হাইব্রিডেশন কিছু মিলতোই না। আর যদি ভুলভাল তুই ডিপি3 লিখতিস তাহলে তুই নিজেই আগে 0 দিয়ে আসিস, নিজেকে নাম্বার দিয়ে আসিস। ঠিক আছে, ডিপি3 হাইব্রিডেশন বার করবি, নিজেই 0 নাম্বার দিয়ে তারপরে আসবো, এক্সামিনের জন্য ছাড়তেই হবে না। ডিপি3 বলে কিছু হবে না, 4 যদি আমার কোঅর্ডিনেশন নাম্বার হয় আইদার হবে sp3 বা হবে হচ্ছে আমার dsp2। বুঝতে পেরেছিস? তাহলে নিজের জন্য আমি ভাই এটা এরকম অ্যারো দিয়ে লিখে রাখলাম, নিজের জন্য। বোঝা গেছে? পেয়ারিং আমার হলো সিএফটিতে গেলে এটা ইজিলি বোঝা যায়। তাহলে চল পরের লাইনে কি লিখছি? নিকেল আফটার পেয়ারিং। পেয়ারিংটা কেন হলো? কারণ কার্বনিল আমার স্ট্রং ফিল্ড লেখাই আছে কিছুক্ষণ আগে। ঠিক আছে, তাহলে নিকেল আফটার পেয়ারিং অফ ইলেকট্রন, নিকেল আফটার পেয়ারিং অফ ইলেকট্রন। তাহলে ছবি আঁকছি ভাই, ডিতে আমার কি গেল, এটা একটুখানি স্টার মার্ক করে রাখবি এই কোশ্চেনটা। 1 2 3 4 5, এটা ভাই প্রথমে যারা ছিল ওরকম থাকলো, এখান থেকে এখানে এসছে, এই ঘরটা ফাঁকা হয়েছে, এস থেকেও আমার ইলেকট্রন চলে এসছে এখানে। বুঝলি? এস ফাঁকা, পি ফাঁকা, একটা এস 3খানা পি ফাঁকা, তার মানে হাইব্রিডেশন কি হবে? sp3। তাহলে পরের লাইনে লিখছি নিকেল আফটার sp3 হাইব্রিডাইজেশন, sp3 হাইব্রিডাইজেশন, নিকেল আফটার sp3 হাইব্রিডাইজেশন। হয়েছে? লিখেছিস? ছবি আঁকছি আর দুটো লাইন ভাই, 10টা আছে এখানে, এটা ভাই মিলেমিশে গেছে। বুঝলি? ঠিক আছে, আরও একটা লাইন, লাস্ট লাইন, নিকেল আফটার ফর্মেশন অফ, এই মলিকুলটা যেই মলিকুলটা দেওয়া আছে NiCO4, আমি আরও কটা হোমওয়ার্ক দেবো, পাঠিয়ে দেবো গ্রুপে, করে আনবি। কাটাকুটি খেলছি এখানে, 4 pairs of electron from 4 Cl মাইনাস হয়ে গেছে, অ্যান্সার শেষ, sp3 চলে এসছে, বাকি অ্যান্সার তুই পারবি করতে। ঠিক আছে, পরের কোশ্চেনে চলে যাবো। NiCO4 হয়েছে পরের কোশ্চেন।
যে হোমওয়ার্কগুলো দেবো একটু ভেবে চিন্তে করে আনবি। চল পরের কোশ্চেন লেখ। পরের কোশ্চেন লেখ। থার্ড ব্র্যাকেটের মধ্যে পিটি মানে প্ল্যাটিনাম, পিটি CL4 মাথায় -2, পিটি CL4 মাথায় মাইনাস, এটা কোনটা ইয়ারের কোশ্চেন, কোন ইয়ার আর লেখেনি, চল এনিওয়েজ চল ঠিক আছে, কোনো অসুবিধা কিছু নেই। পিটি CL4 মাথায় -2, প্ল্যাটিনাম ভাই, এবার প্ল্যাটিনাম নিয়ে এসেছি, চল তোকে আমি দিলাম প্ল্যাটিনাম, এবার তুই প্ল্যাটিনাম নিয়ে খেল। প্ল্যাটিনাম ভাই, প্ল্যাটিনাম আছে কোথায়? নিকেলের নিচে আছে হচ্ছে প্যালাডিয়াম, প্যালাডিয়ামের নিচে আছে হচ্ছে প্ল্যাটিনাম, যেটা তুই কিছুক্ষণ আগে একটা পয়েন্টের মধ্যে লিখেছিলি তাই না? প্ল্যাটিনাম লিখেছি না একটা পয়েন্টের মধ্যে? ভাই এই প্ল্যাটিনামের কিছু জিনিস একটু মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? ফার্স্টে এদিকে তাকা, নিকেল ভাই, নিকেল, নিকেল প্যালাডিয়াম প্ল্যাটিনাম। নিকেলের ইলেকট্রনিক কনফিগারেশন আমার কি হয়? নিকেলের ইলেকট্রনিক কনফিগারেশন, নিকেলের ইলেকট্রনিক কনফিগারেশন বল, 4s2 3d8, খুব ভালো কথা, 4s2 3d8। নিকেলের নিচে আছে হচ্ছে প্যালাডিয়াম, তার নিচে আছে হচ্ছে প্ল্যাটিনাম। প্যালাডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে ভাই? 5s2 4d8। আর প্ল্যাটিনামের কী হয় ভালো করে দেখবি, 6s সামথিং 5d সামথিং, সামথিং সামথিং কি 6s1 5d9। প্ল্যাটিনামের ইলেকট্রনিক কনফিগারেশন কেন এরকম হয়? তার কারণ ভাই, যত তুই উপরের দিকে যাবি না এনার্জি লেভেল, ক্লাস 11-এ দেখবি এরকম একটা ডায়াগ্রাম করেছিলাম এনার্জি রেসপেক্ট যদি ভাবি, এই ভাই 6s5d, দেখ প্রথম দিকে আমার এনার্জির গ্যাপ অনেক বেশি, যত আমি উপরের দিকে যাবো তত আমার কী হয় বলতে এনার্জি গ্যাপ অনেক কাছাকাছি চলে আসে। তাহলে উপরের দিকে যখন এখানে দেখছি না 6s5d, ভাই এদের এনার্জি এত কাছাকাছি আছে যে ভাই এস থেকে ডিতে, ডি থেকে এসে ইলেকট্রন ট্রান্সফার হতেই পারে। ওই জন্য আমার কী হবে, প্ল্যাটিনাম 6s1 5d9। পিরিয়ড টেবিলে এরকম 6-7টা এলিমেন্ট আছে যার হচ্ছে তোর ইলেকট্রনিক কনফিগারেশন একটি এক্সেপশন হবে, যেমন যদি ক্রোমিয়ামকে দেখেছিস, আর ভাই প্ল্যাটিনাম আছে, এখানে টাংস্টেন আছে, এই জিনিসগুলো আছে, যদি তোর প্রত্যেকটা সিলেবাসের মধ্যে নেই, শুধু আমার প্ল্যাটিনামটা ক্লাস 12 লেভেলে মনে রাখলেই হবে। ক্লাস 11-এ মনে হয়েছিলাম হচ্ছে ক্রোমিয়াম আর কপার, ক্লাস 12-এ একটা অ্যাড হলো প্ল্যাটিনাম, 6s1 5d9, ঠিক আছে, 6s1 5d9। আমি তিনখানাই পরপর লিখে রাখলাম সিমিলারিটি আর ডিসিমিলারিটার বোঝার জন্য, তিনখানা আমি পরপর লিখে রেখেছি। নিকেল, প্যালাডিয়াম, প্ল্যাটিনাম। নিকেলের কী হয় আমি জানি, প্যালাডিয়াম ওর ঠিক নিচে একটা একটা করে বেড়ে গেল, প্ল্যাটিনাম আমার একটা বেড়ে গিয়ে একটুখানি ডিসিমিলারিট হলো, ঠিক আছে, 6s1 5d9 মনে থাকবে, 6s1 5d9 মনে থাকবে ভাই, না থাকার কিছু নেই। চল তাহলে শুরু করে দিই খেলা, প্ল্যাটিনামকে নিয়ে খেলি। PtCl4 -2, এখানে প্ল্যাটিনামের অক্সিডেশন স্টেট কত বল, কত বল, প্ল্যাটিনাম অক্সিডেশন স্টেট +2। তাহলে এবার আমি ডাইরেক্ট প্ল্যাটিনাম +2 লিখছি না, প্ল্যাটিনাম লিখেই চল করি। তাহলে প্ল্যাটিনাম আমি আঁকছি, প্ল্যাটিনামের জন্য কী আঁকবো, 6s হবে 5d হবে, আমি কাকে আগে আঁকবো বলতো, 5d না 6s, 5d অবভিয়াসলি আগে, তাই তো করছিলাম এতক্ষণ, 3dকে আগে আঁকছিলাম তারপর 4s, তাহলে 5dকে আমি আগে আঁকছি। 5dর মধ্যে কটা ঘর থাকবে, ডি এর মধ্যে থাকে 5টা, 5টা হলো ভাই, কটা আছে 5dতে, 9টা, দিয়ে দিই 9টা, 1 2 3 4 5 6 7 8 9, খুব ভালো কথা ভাই। তারপরে কি হলো ভাই 6s, 6s-এ কটা আছে ভাই, একটা, দে ভাই একটা। তারপরে কি আছে ভাই 6p, 6p হবে স্বাভাবিকভাবেই, 6p-তে 3টে ঘর। আমি ডি আগে আঁকবো না, কোন ডি আগে আঁকবো না, 6d, 6d আমার আগে আঁকার দরকার নেই, ওটা আমি পরে সময় সুযোগ পেলে যদি দরকার পড়ে তাহলে আঁকবো, ক্লিয়ার বুঝলি, হয়ে গেছে। চল এবার শুরু করা যাক, প্ল্যাটিনাম +2 আঁকি এবার। প্ল্যাটিনাম +2-তে ইলেকট্রন কোথা থেকে বেরোবে বল, কোথা থেকে বেরোবে প্ল্যাটিনাম +2, 6s থেকে একটা আর ডি থেকে একটা, মানে প্ল্যাটিনাম +2 আমার কি হচ্ছে ভাই, এই হচ্ছে আমার প্ল্যাটিনাম +2, 6s ফাঁকা হয়ে গেছে, এখানে হচ্ছে আমার 3, এই হচ্ছে আমার প্ল্যাটিনাম +2, 6p আমার ফাঁকা পড়ে আছে। এইবারে দেখ মনে পড়ে 4d আর 5dর মেটালগুলো নিজেরাই স্ট্রং ফিল্ড, ওরা তো নিজেরাই স্ট্রং ফিল্ড, তাহলে বলতে কি নিজেরাই খেলবে, কারোর উপর দরকার নেই। তাহলে কি হচ্ছে ভাই মনে পড়ছে, লেখা আছে এটা পয়েন্টের মধ্যে, আমি তোকে বলেছিলাম প্ল্যাটিনামটা মার্ক করতে, তাহলে প্ল্যাটিনাম এখানে নিজে নিজে খেলবে, কি খেলবে এ ভাই, এখানে প্ল্যাটিনামের কোঅর্ডিনেশন আমার কথা হচ্ছে 4 মানে কি কি পসিবিলিটি, sp3 বা dsp2। দেখ ভাই এই ডি এর তো একটা ঘর ফাঁকা করতে পারলি তো টার্গেট ফুলফিল হয়ে যাবে। হ্যাঁ তো বার করেছি তো, কোথায়, এই তো 5d ছিল হচ্ছে আমার কত 9, আমি তো এই একটা বার করে দিয়েছি, এই একটা বার করে এখানে ফাঁকা হয়ে গেছে একটা ঘর, ঠিক আছে। তাহলে আবার কি হচ্ছে এবার ভাই, পেয়ারিং হবে, পেয়ারিং কতক্ষণ করবো, একটা করে ফাঁকা করতে পারলেই তো আমার হয়ে যাবে, কারণ কোঅর্ডিনেশন আমার 4 মানে আমার হবে হচ্ছে কি আইদার dsp2 বা আমার হচ্ছে sp3, ঠিক আছে, ফাঁকা করেছিস। তাহলে আমার কি হয়েছে বলতো, পরের ছবিটা এঁকে ফেল, প্ল্যাটিনাম +2 আফটার ইলেকট্রন পেয়ারিং,
পরের ছবিটা কেবল প্ল্যাটিনাম প্লাস টু আফটার ইলেকট্রন পেয়ারিং। পেয়ারিং অফ ইলেকট্রন হয়ে গেছে আঁকা। তাহলে কি হলো ছবিটা ভাই, এই যে ভাই ঘর ফাঁকা করে দিয়েছি, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। এস ভাই ফাঁকা, পি ভাই ফাঁকা, তাহলে কি হবে বল, হাইব্রিডেশন কি হবে তাহলে, DsP2, এক্স্যাক্টলি DsP2। এগুলো সব এসছে ভাই CFT থেকে, DsP2। তাহলে পরেরটা লাইনে আবার লিখতে হবে, পেয়ারিং হলে একটা লাইন বেড়ে যায়, প্ল্যাটিনাম প্লাস টু আফটার DsP2 হাইব্রিডাইজেশন। কষ্ট হচ্ছে? হ্যাঁ ভাই কষ্ট হচ্ছে, কষ্ট কর, ঠিক আছে। প্ল্যাটিনাম প্লাস টু আফটার DsP2 হাইব্রিডাইজেশন, 4টে ঘর হলো, 1 2 3 4 5 6 7 8। আর এখানে কি হচ্ছে ভাই, 1, এই 4জন ভাই মিলেমিশে গেল একসাথে। আর দেখ ভাই ওখানে একটা করে ফাঁকা পড়ে থাকবে, তাই না? বুঝতে পেরেছিস? ক্লিয়ার? লাস্ট লাইন মানে এখন একটা লাইন বাকি আছে, কোন লাইন, প্ল্যাটিনাম প্লাস টু আফটার ফর্মেশন অফ, ওই যে কোশ্চেনে দিয়েছে সেটা, আফটার ফর্মেশন অফ, কোশ্চেনে কি দিয়েছে, PtCl4 -2। প্রত্যেকটাতে ক্রস ক্রস করে ঢুকিয়ে দিলাম ইলেকট্রন। নিচে কি লিখবো, 4 পেয়ার্স অফ ইলেকট্রন ফ্রম 4Cl-। হয়ে গেছে। শেষ ভাই, হাইব্রিডেশন আমার কি হলো, DsP2 হচ্ছে আমার হাইব্রিডেশন। ক্লিয়ার? তাহলে এটা কি হবে, স্কোয়ার প্ল্যানার, স্কোয়ার প্ল্যানার, ঠিক আছে, স্কোয়ার প্ল্যানার। ক্লিয়ার? স্কোয়ার প্ল্যানার। এই কোশ্চেন কিন্তু তোর পরীক্ষাতে আসে। কি কোশ্চেন আসে, NiCl4 -2 ফর্মস, আগের কোশ্চেন যেটা করেছি, NiCl4 -2 ফর্মস টেট্রাহেড্রাল কমপ্লেক্স, বাট PtCl4 -2 ফর্মস স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স। দো নিকেল অ্যান্ড প্ল্যাটিনাম আর প্রেজেন্ট ইন সেম গ্রুপ। পরপর যে দুখানা কোশ্চেন করলাম দেখ, NiCl4 -2 আমার কি করেছিল, টেট্রাহেড্রাল, আর PtCl4 -2 করলো কি স্কোয়ার প্ল্যানার। মানে কি বেসিক্যালি, মানে হচ্ছে দুটো স্ট্রাকচার আলাদা। স্ট্রাকচার কীরকম আলাদা হবে বলতো, ক্লাস 11-এ মনে আছে পড়েছিলাম হচ্ছে ভাই টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রালের ছবি আমার কীরকম হয়, ইনফ্যাক্ট ক্লাস 12-এ আমি তুই অর্গ্যানিক চ্যাপ্টারের মধ্যেও পড়েছি টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রাল মানে ছবিটা হচ্ছে এরকম, যদি আমি আঁকি ছবিটা এরকম হবে, এখানে তো CL লেগে, এখানে CL লেগে, এখানে CL, এখানে CL, আর ওভারঅল ভাই মাথায় হচ্ছে -2, এটা হচ্ছে আমার টেট্রাহেড্রালের ছবি। এই ছবি তোকে আঁকতে দেবে না। যদি আমরা স্কোয়ার প্ল্যানার, স্কোয়ার প্ল্যানারের ছবিটা কীরকম হবে, স্কোয়ার প্ল্যানার হবে ছবিটা হচ্ছে এরকম, প্ল্যাটিনাম, আর এই ভাই এইভাবে আমার 4খানা বন্ড একটা স্কোয়ারের মতন লেগে আছে। স্কোয়ার মানে কি, একটা স্কোয়ারের ধর 4টে কর্নারে আমার 4খানা CL লেগে আছে। দুটো ছবির মধ্যে কিন্তু প্রচণ্ড ডিফারেন্স আছে, অনেক ডিফারেন্স। এখানে বন্ড অ্যাঙ্গেল হলো 90 ডিগ্রি, এখানে কিন্তু আমার বন্ড অ্যাঙ্গেলগুলো 109 ডিগ্রি 28 মিনিট। টেট্রাহেড্রালে যা হয় এগুলো কেন কি হলো, এই স্ট্রাকচার তোকে আঁকতে হবে, যেগুলো আমি তুই পরের ক্লাসে হয়তো শিখবো, পরের ক্লাসে হয়তো শিখবো, যখন আমি তুই পড়বো হচ্ছে আইসোমেরিজম। আইসোমেরিজম আবার অপটিক্যাল আইসোমেরিজম আবার তোর আসবে এখানে, ঠিক আছে। তাহলে এই ছিল হচ্ছে PtCl4 -2 কোশ্চেন। ক্লিয়ার? বোঝা গেছে? চল আজকে এত অবধি, দেখা হচ্ছে পরের দিন মানডেতে। আমি কতগুলো হোমওয়ার্ক পাঠাবো, হাইব্রিডেশন বাড়িতে করবি, মাথা কাটিয়ে করার মতন কিন্তু করে থাকবে ওর মধ্যে, ঠিক আছে, একটু মাথা কাটিয়ে করবো। আর তোর টার্গেট থাকবে কি, 4 হলে আমি DsP2 করতে হলে ডিতে আমি একটা ঘর ফাঁকা করবো, আর 6 থাকলে ভাই sp3d2 করতে গেলে বা d2sp3 করতে গেলে আমি ডিতে 2টো ঘর ফাঁকা করবো। সোজা কথা, এই হচ্ছে তোর টার্গেট। এই বুঝে শুনে পরের দিন করে আনবি কিন্তু, ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো হোমওয়ার্ক। ওকে, চল টাটা।